আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে সরি বলে নিতে চাই, কারণ হেলমেটটি ছিল না। একটু ইমার্জেন্সি কাজে বের হয়েছিলাম, যার কারণে হেলমেটটা আর ক্যারি করা হয়নি। তবে আজকে যে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করব, এটি হচ্ছে যে এমন একটি সুন্দর জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে জায়গাটা আপনাদের আসা উচিত একটু রিল্যাক্সেশন করার জন্য। যারা উত্তরার আশেপাশে রয়েছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে কতটা রাস্তাঘাট কত সুন্দর এবং একটি গ্রাম্য পরিবেশের ছোঁয়া এখানে রয়েছে। এবং যারা বাইকার রয়েছেন তাদের জন্য এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো। আর আমি কোথায় যাচ্ছি এবং কোথায় নিয়ে যাচ্ছি এটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আমি যথাসম্ভব চেষ্টা করব যে ভিডিওটি শর্টলি শেষ করে দেওয়ার জন্য। তো আমি আরও একবার সরি বলে নিচ্ছি, কারণ আমি হেলমেটটি ক্যারি করতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর। এখানে কিন্তু কর্নারিং করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কিন্তু এটি খুবই রিস্কি, যেটা আপনারা কখনোই করার ট্রাই করবেন না। আর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর বাইকারদের আনাগোনা রয়েছে, এবং এখানে একটি বিপজ্জনক যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অটোরিকশা। অটোরিকশাগুলো কিন্তু এখানে খুবই বেপরোয়াভাবে অটোরিকশাগুলো এখানে ড্রাইভ করে থাকে, যার কারণে অটোরিকশা থেকে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু সাবধানে থাকবেন অটোরিকশা থেকে। আর আমি হেলমেট ক্যারি করিনি, যার কারণে আমি সেফলি, আমার পক্ষে যতটুকু পসিবল আমি সেফলি কিন্তু যাওয়ার ট্রাই করছি। এবং এখানে কর্নারিং করার যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু রীতিমতো ব্লাইন্ড স্পট। প্রত্যেকটা মোড় কিন্তু ব্লাইন্ড স্পট। তো আপনারা যারা আসবেন কাইন্ডলি যতটুকু পসিবল সেফলি এখানে আসার ট্রাই করবেন। এবং আজকে আমার সফরের যে সঙ্গী সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য হর্নেট 160R। আর এই বাইকটি সম্পর্কে কিছু না বললেই নয়। যারা হর্নেট 160R ইউজার তারাই কিন্তু এই বাইকটি সম্পর্কে ভালো বলতে পারবেন, যে বাইকটার যে রাইডিং এক্সপিরিয়েন্স এতে কতটা স্মুথ এবং কমফোর্টেবল। এই বাইকটির ওভারঅল ব্যালেন্সিং, কন্ট্রোলিং সব মিলিয়ে বাইকটা কিন্তু নেক্সট লেভেলের। আর বিশেষ করে ব্রেকিং, যেটা সিভিএস ব্রেক, পিছনের ব্রেকটা প্রেস করলে সামনে পিছে দুইটা 60-40 রেশিওতে ব্রেকটা হয়। তো আর বাইক সম্বন্ধে কথা না বাড়িয়ে আমি বলি যে অ্যাকচুয়ালি এই জায়গাটা কোথায়। আরেকটি কথা আমি অ্যাড করতে চাই, যারা কর্মব্যস্ততায় থাকেন বা ব্যস্ততার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তারা কিন্তু খুব সহজেই ঢাকার আশেপাশে আপনারা এই জায়গাটা আসতে পারেন। এটা হচ্ছে যে পূর্বাচল ৩০০ ফিটের ভিতরেই এই জায়গাটা পড়েছে, হর্দি বাজার মেইনলি। তো আপনারা এদিকে আসতে পারেন। এদিকে কিন্তু ফ্রাইডেতে খুব ভিড় হয়। যদি আপনারা সময় পান তাহলে ফ্রাইডেতে আসতে পারেন। এবং এখানে ফুচকা, চটপটি এবং নানা রকমের খাবারের স্টলও কিন্তু আপনারা এই এরিয়াগুলোতে পেয়ে যাবেন। ফ্যামিলি সহকারে আপনারা চাইলে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু একটু নির্জন টাইপের। তো যারা নতুন আছেন বা যারা আগে কখনো এই জায়গাতে আসেন নাই, তারা কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেখানে ক্রাউডেড প্লেস সেখানে থাকার। যারা নতুন আসবেন তাদের উচিত হবে না যে এখানে অনেকগুলো আপনারা সাবওয়ে পাবেন, যেখানে দেখতে পাবেন যে কোনো লোক জনবল নেই, সেখানে আপনারা সেই জায়গাগুলো অ্যাভয়েড করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম সুন্দর একটি ব্রিজে। এখানে কিন্তু আপনারা ফ্যামিলি বা বন্ধু-বান্ধবের সাথে এসে কিন্তু খুব কোয়ালিটি টাইম আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিছু বাইকার গ্রুপ এবং কার যারা নিয়ে এসছে তারা কিন্তু এখানে আড্ডা দিচ্ছে। যারা আপনারা ৩০০ ফিট হয়ে আসবেন তারা কিন্তু ৩০০ ফিট থেকে সোজা বরাবর আসলে অথবা কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আপনারা এই হর্দির রোডটি পেয়ে যাবেন। আমি আরও একবার সতর্ক করে দেই, আপনারা যারা নতুন আসবেন তারা কাইন্ডলি সাবওয়ে বা নির্জন কোনো জায়গায় এখানে ঢুকবেন না। এগুলো কিন্তু খুবই রিস্কি। আর কখনো কোনো অচেনা কোনো অপরিচিত মানুষের থেকে কোনো কিছু এখানে খাবেনও না। আর এখানে যদি খেতে ইচ্ছা হয় তবে এখানে কিছু খাবারের স্টলও কিন্তু রয়েছে। সেই খাবারের স্টল থেকে আপনারা খাবার পারচেজ করে খেয়ে নিতে পারেন। তো এটাই আপনাদের জন্য বেটার হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি আরও একটি সুন্দর ব্রিজে এখানে আমি চলে এসেছি। কিন্তু কিছু কিছু অটোরিকশা রয়েছে যেগুলো খুবই রেকলেস ড্রাইভিং করে, যাদের থেকে একটু সাবধানে সেফলি ড্রাইভ করতে হবে। ওভারঅল জাস্ট সিম্পলি কিছু প্রিকশন যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের এই হর্দি আসার যে এক্সপিরিয়েন্সটা এটি খুবই ভালো হবে। আমি যদি পারি তাহলে কিছু যে এখানকার কিছু সিন অ্যাড করে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাগুলো কতটা সুন্দর।
আমি আশা করি যে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই আশেপাশের জায়গাগুলো এটি হতে যাচ্ছে পূর্বাচলের সবথেকে বিগেস্ট প্রজেক্ট। যে জায়গাগুলো আপনাদের এখনই এক্সপ্লোর করা উচিত, যারা এখনো এক্সপ্লোর করেননি। আমি তো জাস্ট একটি মাত্র রাস্তা দিয়ে আমি রাইড করছি। এখানে অসংখ্য সুন্দর সিনারিস এবং রাস্তা রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আর অবশ্যই একটি কথা আরেকবার রিমাইন্ডার দিই, সেফটি প্রিকশনগুলো মাথায় রেখে এক্সপ্লোর করবেন। আমি রেকমেন্ড করলাম আপনাদের এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা ধৈর্য ধরে দেখেছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।